নাগরিকদের কথা বিবেচনা করে মেট্রো রেলের সময় রাতে ২০ মিনিট বাড়িয়েছে সরকার। তবে এই সময়কে পর্যাপ্ত মনে করছেন না তারা। ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবীদের কথা বিবেচনায় নিয়ে আরো কিছুটা সময় বাড়ানোর দাবি নাগরিকদের। তবে এই মুহূর্তে আর সময় বাড়ানো সম্ভব নয় বলে ডিবিসি নিউজকে জানালেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এদিকে মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি জানিয়েছে ২০ মিনিট সময় বাড়ায় প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে প্রায় ৮,৫০০। নগরী খ্যাত ঢাকায় নাগরিকদের জন্য অনেকটা আশীর্বাদ মেট্রো রেল। তবে বিশাল জনঘনত্বের এই মেট্রো সিটিতে চাহিদার সামান্যই পূরণ করতে পারছে বিদ্যমান রুট। এই বাস্তবতায় মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানোর দাবি ওঠে। সরকারও বিষয়টি আমলে নিয়ে রাতে আরও ২০ মিনিট বাড়িয়েছে, কিন্তু তা পর্যাপ্ত মনে করছেন না নগরবাসী। যারা প্রাইভেট সেক্টরে জব করে, কাজের চাপ শেষ করে আস্তে আস্তে মেট্রো রেল পর্যন্ত আসতে একটা সময় লাগে। যদি ১ ঘন্টা বাড়ানো যায় উইকডেজে, জনগণ তো সবকিছু চাবো, বাট সরকারও আমাকে আসলে কতটুকু দিতে পারবে এই অ্যাডজাস্টমেন্টটা সবসময় প্রয়োজন। আগে মতিঝিল থেকে মেট্রো রেল চলাচলের শেষ সময় ছিল রাত ১০টা ১০ মিনিট, আর উত্তরা থেকে শেষ সময় ছিল ৯:৩০। পরে নাগরিকদের প্রয়োজনীয়তা বিবেচনায় ৭ই জুন থেকে রাতে মেট্রো রেল চলাচল উভয় দিকেই ২০ মিনিট বাড়ায় সরকার। তবে ব্যবসায়ী ও বেসরকারি চাকরিজীবীদের কথা চিন্তা করে আরও কিছুটা সময় বাড়ানোর দাবি উঠেছে। সেই নয়াবাজার, বাউবাজারে যারা ব্যবসা বাণিজ্য করি, তাদের কিন্তু অনেক সময় দোকানপাট বন্ধ করে আসতে সময় লেগে যায়। সেই কারণে যদি এইটা আরেকটু টাইমটা বাড়ানো হয়, ভালো হয়। মেট্রো রেল চলাচলে এই মুহূর্তে এর চেয়ে বেশি সময় বাড়ানো সম্ভব নয় বলে জানালেন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যাপার না থাকে এবং যাত্রী সেবা বৃদ্ধি করা আমাদের সক্ষমতা থাকে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা সেগুলি চিন্তা করব, আমাদের বিবেচনায় আনবো। হ্যাঁ, আমাদের বিবেচনার প্রথম লক্ষ্যই হচ্ছে যাত্রী সেবা। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রো চলাচলে রাতে আরও সময় বাড়লে একদিকে সুবিধা হবে নাগরিকদের, অন্যদিকে বাড়বে সরকারের রাজস্ব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।